আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আপনাদেরকে গণমত চ্যানেলে স্বাগতম। আজকে একটা বিষয় নিয়ে একটু আলাপ করবো আপনাদের সাথে। সেটা হলো যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং আওয়ামী লীগের ভূমিকা। আজকে 15ই আগস্ট 2025। তো স্বভাবতই যদি বিগত সরকার ক্ষমতায় থাকতো, এই দিনটাকে মহা ধুমধামে পালিত হতো। কোটি কোটি টাকা খরচ হতো, বিভিন্ন এলাকায় এই উপলক্ষে চাঁদাবাজি হতো। তো অবশেষে আল্লাহ রহম করেছেন যে এই রকম দিন আর দেখতে হচ্ছে না। তো আজকে যে বিষয়টা একটু অন্যরকমভাবে একটু আলাপ করব, যে আওয়ামী লীগের পূর্বের অবস্থা এবং বর্তমান অবস্থার একটু তুলনামূলকভাবে বিশ্লেষণ, বা আওয়ামী লীগ এই দেশে আবার পুনরায় ফেরত আসবে, রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করবে, এই বিষয়ে দুই একটা কথা। তো এখনও ওই পার থেকে, অর্থাৎ দিল্লি থেকে আপার আস্ফালন যে উনি আবার পুনরায় এ দেশের রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হবেন এবং সমস্ত রাজাকার বাচ্চাদের এবং এই অবৈধ ইউনূস সরকারের বিচার করবেন, তাদেরকে ফাঁসি দেবেন, অনেক হম্বিতম্বি শুরু করেছে। তো আমি একটু 1975 সালের শেখ হাসিনার এবং তার পরিবারের অবস্থা এবং বর্তমান তাদের অবস্থা একটু তুলনামূলকভাবে বিশ্লেষণ করব। তো নিশ্চয় জানেন যে শেখ মুজিবুর রহমান, যাকে আওয়ামী লীগ জাতির পিতা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি হিসাবে মানত, তিনি যখন সেনা অভ্যুত্থানে সপরিবারে নিহত হলেন, তখন শেখ হাসিনা এবং তার বোন রেহেনা ভারতে ছিলেন। তো তাদের বিরুদ্ধে কোনো দুর্নীতি, গণহত্যা, লুণ্ঠনকারী এই ধরনের কোনো অভিযোগ ছিল না। তো ফলে তারা এই পট পরিবর্তনের ফলে প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন ক্ষমতা আসলেন, তাদেরকে এই দেশে আসার একটা সুযোগ করে দিলেন। স্বভাবত এই কারণে ওই অবস্থার থেকে শেখ হাসিনার ক্লিন ইমেজেও প্রায় 21 বছর পর ক্ষমতাতে তারা অধিষ্ঠিত হতে সময় লেগেছে 21 বছর। তো এই সবেমাত্র জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের মাত্র 1 বছর পরেই তাদের বিরুদ্ধে হত্যা, গুম, খুন, অর্থ পাচার, বিভিন্ন ইউনিটকে ধ্বংস করা, সরকারের বিচার ব্যবস্থা, তারপর হলো শাসন ব্যবস্থা, এমন কোনো ব্যবস্থা নেই যে তারা ধ্বংস করে নাই। তারপর তাদের বিরুদ্ধে রয়েছে দুর্নীতির অভিযোগ, তাদের বিরুদ্ধে রয়েছে খুনের অভিযোগ, তাদের বিরুদ্ধে রয়েছে গুমের অভিযোগ, ক্ষমতার অপব্যবহার ইত্যাদি। তার সমস্ত পরিবারের, এমনকি শেখ রেহেনার যে মেয়ে আছে টিউলিপ সিদ্দিক, তার বিরুদ্ধেও এই ধরনের একটা অভিযোগ আছে। এখন এই ধরনের একটা অভিযোগের ফলে তিনি তো পালিয়েছেনই, তার প্রথম সারির নেতারা পালিয়েছে, তার দ্বিতীয় সারির নেতারা পালিয়েছে, তৃতীয় সারির নেতারাও পালিয়েছে, এমনকি ইউনিয়ন পর্যায়ের নেতারাও পালিয়ে গিয়েছে। প্রধান বিচারপতি থেকে শুরু করে প্রধান মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে গেছে। তো এই অবস্থার প্রেক্ষাপটে একটি দল, তার বাইরে সরাসরি কথা বলার কোনো সুযোগ নেই, তো তারা ভিডিও কনফারেন্সের মাধ্যমে, অডিও বার্তার মাধ্যমে তারা এই বাংলাদেশকে আবার স্বাধীন করে আওয়ামী স্বৈরাচার দুঃশাসন চাপিয়ে দেওয়ার যে দিবাস্বপ্ন দেখছে, তো এই
আস্ফালনেও আমাদের দেশের কিছু ইয়াং যুবক যারা আছে আবেগপ্রবণ হয়ে তাদের আপার কথা শুনে হয়তো বিচ্ছিন্নভাবে কিছু করার চেষ্টা করছে। ইতিপূর্বে আমরা শুনেছি যে গোপন বসুন্ধরায় গোপন ষড়যন্ত্রের কারণে 22 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তো এই 22 জন নিশ্চয় কারো মায়ের সন্তান। কি স্বার্থ এইরকম একটি খুনি সরকার প্রধানকে, পরিবারকে রক্ষা করে দেশের অরাজকতা সৃষ্টি করছে? তারা তো ঠিকই বহাল তবিয়তে টাকা পয়সা যে মেরে গেছে, সেই টাকা যে তারা তো ঠিকই বহাল তবিয়তে আছে। আওয়ামী লীগের যে সমস্ত নেতাকর্মীরা টাকার অজস্র পাহাড় গড়েছেন, তারা তো ঠিকই বহাল তবিয়তে আরামায়েশে বিভিন্ন ইউরোপে, ভারতে, থাইল্যান্ডে বিভিন্ন জায়গায় তারা ঘুরে বেরিয়েছে এবং খরচ করছে। এই দেশে যে ব্যবসা বাণিজ্য আছে সেই টাকাগুলো তো তারা পাচ্ছে। তো সুতরাং ওই ধরনের একটা দাগি আসামি খুনি স্বৈর শাসকের কথা শুনে আপনারা এই দেশের জনগণ, সাধারণ নাগরিক যারা আছে তাদের ভবিষ্যৎ নষ্ট করেন না। তাদের ক্লিন ইমেজের কারণে যদি 21 বছর ক্ষমতাতে ফিরতে লাগে, তাহলে একজন খুনি, স্বৈরাচারের দোসর, স্বৈরাচার এবং গুম খুন এই ধরনের অভিযোগকারী প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী, তাকে এ দেশে কত বছর লাগবে বা আদৌ তারা ফেরত আসবে কিনা, এইটা নিয়ে আমার সহ পুরা জাতির প্রশ্ন। তো সুতরাং আমি বলবো, আবেগ ভালো, তবে বাস্তবতার সাথে মিলেমিশে আপনারা একটু চিন্তা করে দেখেন, স্বাভাবিক জীবনে ফেরত আসেন, এই দেশের সেবা করেন, এই দেশের ভালো চান। আর একটা তথ্য আমার কাছে আছে, সেটা হলো যে তারা একটা প্ল্যানিং ছিল যে বিএনপি, জামাত সহ যারা বড় বড় নেতাদের হত্যার একটা পরিকল্পনা ছিল ভারতের রয়ের নীল নকশা বাস্তবায়নের জন্য। তো আমি বলি ভাই, আপনারা কয়জনকে মেরে ফেলবেন? জামাতের প্রথম সারির নেতাদেরকেও মেরে ফেলেছেন, কিন্তু ঠিকই দ্বিতীয় সারির নেতারা তারা তাদের মানে রাজনৈতিক অবস্থা দৃঢ় করেছে, শক্তিশালী করেছে। তো সুতরাং এইরকম বিএনপির 200-100 লোক বা জামাতের এইরকম কিছু লোক হত্যা করে আপনারা কি অ্যাচিভ করবেন আমি জানি না। তো সুতরাং যারা এই ধরনের প্ল্যানিং করছেন, তারা গুপ্ত ট্রেনিং নিয়েছেন বা নিতেছেন। এদের পিতামাতা, বাবা মাদেরকে আমরা বলবো, আপনার সন্তানদেরকে একটু দেখেন, যদি জীবনের মায়া থাকে তাহলে তাদেরকে আপনার ফেরত আনেন, না হলে ভবিষ্যৎ হয়তো তাদের তো নষ্ট হবে এবং আপনাদেরও শেষ সময়ে, শেষ বয়সে দুঃখের জ্বালা থাকবে, দুঃখের সীমা থাকবে না। তো আমার কথা শুনবার জন্য আপনাদের ধন্যবাদ। আসসালামু আলাইকুম।